আমি জানি না, এখানে আমি ঢোকার সাথে সাথে একজন আসলে এখানে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিল যে আমরা আসলে সবাই দিন শেষে কিন্তু শিশু, আমরা আসলে শিশু রয়েই যাই। আর অ্যাডভেঞ্চার যে জিনিসটা ছিল, যখন আমাদের প্রথম এই সিনেমাটা মানুষকে জানানো হয় যে আমরা আসলে একটা সিনেমা করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সেখান থেকে আমি এরকম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিলাম যে আমার কখনো সুন্দরবন যাওয়া হয়নি, আমার খুব প্ল্যান করছিলাম সুন্দরবন যাব, ছবি তুলতে যাব পশু পাখির, সেখান থেকে আমার যাওয়া হয়নি। প্রথম আমি একটা সিনেমা করতে যাচ্ছি, তারপর আমি ছবি তুলতে যাই পশু পাখির, আমি সেটা তুলেছি এবং আমার টিম সেটা সাপোর্ট করেছে, মাঝে মাঝে আমাকে খুঁজেছে, বন জঙ্গলে আমি হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে একটা মেমোরিজ নিয়ে আমি আসলে ফিরেছি, তার মধ্যে অনেক কষ্টের মেমোরি ছিল, অনেক হ্যাপিনেস ছিল, সব কিছুই ছিল। সেটা বড় জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে করোনা। সবাই করোনা নিয়ে বলেছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে করোনার মেমোরিজটা না আমাদের অনেক অদ্ভুত, মানে এক একজনের এক এক রকম। যেটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছিল যে সিনেমা ইন্ডাস্ট্রি আসলে কখনো এইভাবে কামব্যাক করতে পারবে কিনা, কত দেরি হবে, দেরি তো হবেই। আমার মনে হচ্ছিল অনেক বড় একটা লং একটা গ্যাপ মনে হয় হয়ে যাবে। 2 বছর আগে দাঁড়িয়ে যদি ভাবতে চাই আসলে ওইভাবেই ভাবনা চলে আসে। তো সেই সময় একটা শুটিং করা সিনেমা আজকে এসে এইভাবে সবার সামনে বলতে পারবো যে আজকে আমাদের সিনেমাটা রিলিজ ডেট ফিক্স হচ্ছে আর রিলিজ হচ্ছে, সবাই দেখতে পারবে, এটা সব থেকে আনন্দের বিষয়। আমরা তখন জানতাম না আসলে সিনেমাটা রিলিজ হবে কিনা। যখন লকডাউন দেওয়া হয় তখন আমরা নদীর মধ্যে ভাসছিলাম, চারদিকে পানি, আমি একটু কাদামাটি ছুঁয়ে দেখবো বলে খুব হাসপাস করছিলাম, আমাকে কেউ নামিয়ে দিচ্ছিল না, সবাই ভাবছিল যে আমি খুব ইম্যাচিউর আচরণ করছিলাম। এবং দিন শেষে যারা আমাকে ইম্যাচিউর ভাবছিল, বাচ্চা মানুষ ভাবছিল, তারাই আসলে খুব মানে হয় না যে পারে যাব, একটুখানি মাটি ছোবো, এরকম একটা অস্থিরতা সবার মধ্যে কাজ করছিল। তারপর যেটা হয় যে আমরা আসলে করোনাকে লকডাউন হয়ে যায়, তারপর আমরা বাড়ি ফিরি, আমরা জানি না সিনেমাটা কবে রিলিজ হবে, আর আজকে জানলাম সিনেমাটা রিলিজ হবে, এটা সব থেকে বড় কথা। অ্যান্ড আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাদের সবার মনের মধ্যে একটা আশা দিয়ে রেখেছেন যে এই সিনেমাটা একটা বড় কিছু হবে। আমি জানি না বড় কিছু হবে কিনা, কিন্তু সবার মনের মধ্যে অনেক বড় রকম আশা আসলে আমরা জুগিয়েছি এবং সবার মধ্যে সেটা পৌঁছে দিতে চাই। থ্যাংক ইউ। ওই যে নামতে চাইছিল না, নামতে দেওয়া হয়নি, এর জন্য কিন্তু অনেক বায়না ছিল। আমি খেই হারিয়ে ফেলছিলাম ওইখানটাতে, যেখানে আমাকে অনেক বাধা দেওয়া হচ্ছিল, আমি নামতে পারছিলাম না, আমি ওখানে চলে গেছিলাম, এই জন্য আমি কথা কন্টিনিউ করতে পারছিলাম না। হ্যাঁ, সবাই সেটা বুঝে নিবে। আর যাদের মনে এখনো কোনো কনফিউশন আছে তাদেরকে বলতে চাই যে চলচ্চিত্রটা শিশুতোষ চলচ্চিত্র, তার মানে যে প্যারেন্টসরা দেখতে পারবেন না অথবা আমাদের ইয়াং ক্রাউডরা দেখতে পারবে না, বিষয়টা একেবারেই এমন না। কারণ এখানে প্যারেন্টসদেরকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে, ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে, আর বাচ্চাদেরকে তো বাচ্চারাই রিপ্রেজেন্ট করছে। তো আমার মনে হয় বাচ্চাদের সিনেমা হচ্ছে আসলে সবার দেখার সিনেমা। তো আপনারা হলে যখন দেখবেন পাশে আরেকটা ছবি চলছে, যে সেটা যদি বাংলা সিনেমা হয় অবশ্যই সেটা দেখবেন, তবে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনটা দেখবেন, কারণ এটা আমাদের দেখা দরকার, রাইট? জুয়েল ভাইকে ইন্সপায়ার করার জন্য হলেও দেখতে, জাফর ইকবাল স্যার তো অনেক আগে থেকে ইন্সপায়ার। তো যে মানুষটা না থাকলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হতো না, যে মানুষটা না থাকলে রাতুলের রাত রাতুলের দিন হতো না, যে মানুষটা না থাকলে আমাদের শিশু কিশোর যে বয়সটা পার করেছি সেটা অনেকটা অপূর্ণ রয়ে যেত। তাকে আজকে আমরা এখন স্টেজে চাই, কারণ উনি এখন ট্রেইলার উন্মোচন করবেন। তো প্লিজ লেটস ওয়েলকাম নান আদার দ্যান ডক্টর জাফর ইকবাল স্যার। আমি জিজ্ঞেস করলাম যে ট্রেলার কেমনি করে উন্মোচন, বললো যে যা বলবেন। ওকে, আমি বললাম ট্রেলার উন্মোচন হলো।